আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো। আজকে আমরা গ্রাফ রিলেটেড যে সিকিউটা সলভ করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 24। এখানে লিখে রেখেছি আজকে সিকিউটা হচ্ছে রাজশাহী বোর্ড 24। ফার্স্ট অফ অল এখানে এই গ্রাফটা লক্ষ্য করো। এই গ্রাফে যা বোঝানো হয়েছে সেটা আমরা আগে বুঝবো, তারপর এই গ্রাফ থেকে সি অ্যান্ড ডি দুইটা কোশ্চেন সলভ করব। ভালো করে বুঝো, এখানে হচ্ছে দেখানো হয়েছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এখানে ভেলোসিটির ভ্যালুগুলো দেওয়া আছে, টাইমের ভ্যালুগুলো দেওয়া আছে। এই গ্রাফে দেখো ইন দ্য ফিগার ও ডি, এই ও থেকে এই যে ডি, এই লাইনটা দিয়ে একটা কিছু বুঝিয়েছে, এবং এ বি সি, এ বি সি এই লাইনটা দিয়ে আরেকটা কিছু বুঝিয়েছে। এবার কি বুঝিয়েছে সেটা দেখো। ওডি অ্যান্ড এ বি সি ইন্ডিকেট দ্য ভেলোসিটি অফ আ কার অ্যান্ড আ মোটরসাইকেল রেসপেক্টিভলি। ওডি দিয়া বুঝাইছে হচ্ছে কার, আর এ বি সি দিয়ে বুঝাইছে মোটরসাইকেল। সেজন্য ও ডি এইটাকে আমি দেখাইছি এই যে কার লিখে, আর এ বি সি এই লাইনকে দেখাইছি আমি বাইক রেখে, হ্যাঁ, যেখানে এখানে মোটরসাইকেল লেখা আছে। এবার দেখো, দেয়ার ইজ আ লাইট পোস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ পি। এই যে ওডি যে কারটা চলছে, এই লাইনের উপরে একটা পয়েন্ট দেওয়া আছে পি। এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্ট দিয়ে বুঝাইছে এই পয়েন্টে বা এই পজিশনে আছে একটা ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট। এই পি থেকে এই লাইনটা নিচের দিকে নিচে নিচে নেমে আনছি, তাহলে টাইমের যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসে এটা মিলে গেছে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে যদিও দেওয়া নাই, এখানে যদি 20 হয়, এটা যদি 30 হয়, আর এটা মিলছে মাঝামাঝি, তাহলে এটা কত হবে? 25। এটা আমরা দেওয়া নাই, কিন্তু এটা আমরা মার্ক আউট করে রাখছি। এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বার কোশ্চেনে বলছে যে অ্যাট হোয়াট ভেলোসিটি উইল দ্য কার ক্রস দ্য লাইট পোস্ট। এই যে ওডি, এই লাইনটা তো কারের জন্য না। এই কারটা এই পি পয়েন্টে যে লাইট পোস্টটা আছে, এই লাইট পোস্টটাকে কত ভেলোসিটি নিয়ে ক্রস করবে। এই ম্যাথটা বোঝার জন্য দেখো, একটু লক্ষ্য রাখো কি করতে হবে। কত ভেলোসিটি নিয়ে ক্রস করবে মানে হচ্ছে এই পি পয়েন্টে এই গাড়িটার ভেলোসিটি কত। তার মানে এই পি পয়েন্টটাকে যদি এইদিকে টেনে এনে এখানে লাগানো যাইতো, এখানে ভেলোসিটির ভ্যালু যত পাইতাম সেটাই হতো হতো আনসার। কিন্তু এখানে তো দেওয়া নাই, কিন্তু টাইমও দেওয়া ছিল না, কিন্তু ধরে নিব যে টাইমটাই দেওয়া আছে আর আমার ভেলোসিটিটা বের করতে হবে। তাহলে দেখো, ভেলোসিটি বের করার ফর্মুলা কি? ভেলোসিটি বের করার ফর্মুলা যা যা আছে সব কিছু ফর্মুলা দিয়েই হবে। আমরা একটা ফর্মুলা লিখি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, তাহলে ওই ওডি যে কারটা আছে, ওই কারের কখন আমি ভেলোসিটি বের করতে যাচ্ছি? যখন লাইট পোস্টকে ক্রস করতেছে। লাইট পোস্টের অবস্থান কোথায়? এই যে পি পয়েন্টে, এই যে পি। তাহলে এই পি পয়েন্টে যখন আসতেছে তখন টাইম অলরেডি কতক্ষণ খরচ করে ফেলছে। টাইম তখন কত লাগতেছে? 25। তাহলে এখানে টাইমের ভ্যালু হবে 25 সেকেন্ডস। ঠিক আছে, অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি ফ্রম দিস গ্রাফ, এই ওডি লাইনের ইনিশিয়াল ভেলোসিটি কত পাচ্ছি? এই যে 0, তার মানে 0 মিটার পার সেকেন্ড। আর দরকার হচ্ছে এ। নাও ফ্রম দিস গ্রাফ আমরা কি বের করতে পারি? এই লাইনে অ্যাক্সিলারেশন কতটা বের করতে পারবো না? তাহলে এই অ্যাক্সিলারেশন আমরা সাইড নোটে বের করতে পারি, অথবা আগে থেকেই বের করে রাখতে পারি। আমরা সাইড নোটে বের করতেছি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এই লাইনে টোটাল ভি মানে ফাইনাল ভেলোসিটি কত? এই যে এই পয়েন্টের ফাইনাল ভেলোসিটি 45 মাইনাস এটার ইনিশিয়াল ভেলোসিটি কত? এই যে 0। আর এখান থেকে এত পর্যন্ত যাইতে টাইম লাগছে কতক্ষণ? 30 যদি হয় তাহলে এটার আনসার কত হয়? 45 ডিভাইড বাই 30 করো। এটার আনসার কত হয় একটু জানাবো। আচ্ছা দেখো, এটার আনসার হয় 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুগুলো এখন এখানে বসায় দিলে আমি কত পাবো? ইউর ভ্যালু তো যে 0ই ছিল, ইউর ভ্যালু 0 প্লাস এর ভ্যালু কত? 1.5 ইন্টু কত টাইম পরে এই ল্যাম্পপোস্টকে ক্রস করেছে? 25, এই যে 25 লিখেছিলাম, তাহলে 25। এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে কত হয় একটু আমাকে জানাবে ঝটপট, হ্যাঁ। এখানে ভেলোসিটির ভ্যালু আসে 37.5 মিটার পার সেকেন্ড। এই এখন এখানে তুমি লিখবা উই নো, লেখা এটা কমপ্লিট করে তুমি এখন লাস্ট একটা স্টেটমেন্ট দেবে। স্টেটমেন্টটা কি? এখানে কোশ্চেন যেভাবে বলেছে সেভাবে তুমি স্টেটমেন্ট নিয়ে ফিডব্যাকটা দিবা। কিভাবে?
at what velocity will the car cross the light post? The car will cross the light post at a velocity of 37.5 meter per second. এই জিনিসটা এখানে লিখে দিলে এই পার্ট সব মিলে এখানে আউট অফ 3 মার্কস পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে এবার আমরা নেক্সট ডি নাম্বার ম্যাথে যাব। হ্যাঁ, তো এটা মোছার জন্য আমাকে একটু টাইম দিবা। এবার এই ডি নাম্বার ম্যাথটা দেখো। ডি নাম্বার ম্যাথে বলেছে হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ ওয়েদার দ্য ডিস্টেন্স পাসড বাই দ্য কার অ্যান্ড দ্য মোটরসাইকেল অ্যাট 30 সেকেন্ডস উইল বি ইকুয়াল অর নট। মানে টোটাল এই বাইক বা মোটরসাইকেলটাও 30 সেকেন্ড চলছে আর এই কারটাও 30 সেকেন্ড চলছে। দুটার জন্যই দেখো, এই যে 30 সেকেন্ডস, এটার জন্য 30 সেকেন্ড, দুটাই 30 সেকেন্ড চলছে। তাহলে 30 সেকেন্ডসের চইলা কে বেশি ডিস্টেন্স কভার করছে এটা তোমাকে বলতে বলছে বা স্টেটমেন্ট দিতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করবো? ডিস্টেন্স বের করার ফর্মুলা শিখছি না? তাহলে তুমি প্রথমে আমরা কার জন্য বের করব? বাইকের জন্য। তাহলে ফর বাইক আগে লেখা রাখি। এটা কার জন্য বের করতেছি? বাইক। তাহলে বাইক কয়টা স্টেপে চলছে দেখো তো? এ থেকে বি, বি থেকে সি। তাহলে দুইটা স্টেপে, প্রথমে অ্যাক্সেলারেশনে, তারপরে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে। তাহলে দুইটা স্টেপে আলাদা আলাদা করে আমি কি করে নেব? ডিস্টেন্স বের করব। দেন আমি অ্যাড করে দিয়ে বলবো যে বাইক টোটাল এত ডিস্টেন্স কভার করেছে। তাহলে ডিস্টেন্স অফ এ বি পার্ট, এ বি পার্টের ডিস্টেন্স কত? এ বি পার্টের ডিস্টেন্স বের করে যা যা ফর্মুলা আছে সেটাই হবে। এটাকে এস এ বি দিলাম ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এই পার্টের আমি ডিস্টেন্স বের করতে গিয়ে এখন দেখতেছি যেটার ইয়ার ভ্যালু দেওয়া আছে কত? এ বি ইয়ার ভ্যালু কত? এ পয়েন্টে 15, এই যে 15 মিটার পার সেকেন্ড। আর ভির ভ্যালু কত? বি পয়েন্টে ফাইনাল ভেলোসিটি, সেই ফাইনাল ভেলোসিটির ভ্যালু কত দেওয়া আছে? 30, এই সেই 30 মিটার পার সেকেন্ড। এইবার এর ভ্যালু দরকার। এ বি পার্টে অ্যাক্সিলারেশন কত কাজ করেছে? তাহলে এ বি পার্টের অ্যাক্সিলারেশন আমি এখন বের করব। এটা তুমি আগেও বের করে রাখতে পারতা, আবার সাইড নোটেও করতে পারো। আমরা সাইড নোটে করবো কারণ আমরা আগে থেকে জানতাম না যেটা লাগবে, অনেকে জানবে না। তো এই জন্য আমরা এখানে এ বি পার্টের অ্যাক্সিলারেশন বের করতেছি। অ্যাক্সেলারেশন ফর এ বি পার্ট ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভির ভ্যালু কত ছিল এ বি পার্টে? 30 মাইনাস ইউর ভ্যালু কত? 15 ডিভাইডেড বাই টি, টাইম এ থেকে বিতে যাইতে কত টাইম লাগছে দেখো, এই যে 10 সেকেন্ড টাইম। তাহলে 10 দ্বারা ডিভাইড করলাম, তাহলে এখানে মাইনাস করলে কত হয়? 15 ডিভাইডেড বাই 10। তাহলে অ্যাক্সেলারেশন কত পাইলো? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আর এই যে এ পাইলাম, ইউ পাইলাম, এ পাইলাম। এবার টির ভ্যালু কত বলো? টির ভ্যালু হচ্ছে, আমি টোটাল ডিস্টেন্স বের করব এ থেকে সি পর্যন্ত। তাহলে প্রথমে এ বির ডিস্টেন্স বের করব। তাহলে এ বির ডিস্টেন্সের জন্য এ বির টাইম কত লাগছে? 10, সেই 10 সেকেন্ড। এই ভ্যালুগুলো এখন এখানে বসায় দিই। ইউ এর ভ্যালু 15 ছিল, এই যে 15 সেটা এখানে লিখছি, ইন্টু টাইম কত? 10 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত পাইছি? এর ভ্যালু পাইছি 1.5 ইন্টু টির ভ্যালু ছিল হচ্ছে 10, তার উপরে স্কোয়ার। তাহলে রেজাল্টটা একবারে কইরা জানাও যে কত হয়। হ্যাঁ, তাহলে কত হলো? 225 মিটার। ক্লিয়ার? এরপর কোন পার্টের জন্য ডিস্টেন্স বের করব? এবার ডিস্টেন্স বের করব হচ্ছে ডিস্টেন্স, সিমিলারলি লিখে আমি পুরোটা লিখবো না, ডিস্টেন্স অফ বিসি পার্ট। কার জন্য বের করতেছি? বাইকের জন্য। এই যে বিসি পার্টের জন্য। বিসি পার্ট কিভাবে চলছে বলো তো? বিসি পার্ট ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে না? ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এস বিসি লিখলাম ইকুয়ালস টু ভিটি। তাহলে বিসি পার্টের জন্য ভেলোসিটি কত বলো তো? সবসময়ের জন্য এই পুরা পার্টে 30। তাহলে এই যে 30 এখানে দিলাম মিটার পার সেকেন্ড। আর টাইম কত নিছে? বি থেকে সিতে যাইতে এই যে দেখো, এখানে 10, এখানে 10, টোটাল 20, অথবা 30 মাইনাস 10 কইরাও 20 এভাবে বের করা যায়। তাহলে এটা 20 সেকেন্ডস। তাহলে 30 ইন্টু 20, তাহলে কত হইল? 600 মিটার। তাহলে এখন দেখো 600 মিটার যদি হয় তাহলে এই বাইক টোটাল ডিস্টেন্স কত কভার করেছে? এখন তুমি লিখবা
total distance covered by bike or motorcycle is কত হবে 225 প্লাস 600 কত হইল 825 মিটার। এটা মনে রাখো। এবার কার জন্য ডিস্টেন্স বের করব, এবার কারটা ওডি এই লাইনের জন্য এই টোটাল 30 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করেছে এটা আমরা বের করব, তাহলে আলটিমেটলি সলিউশনটা হয়ে যাবে। তাহলে কার কত ডিস্টেন্স কভার করছে দেখো। এবার ফর কার সিমিলারলি লিখি এস ও ডি, একটা স্টেপেই কিনতে হবে, একটা স্টেপে চলছে না, একটা স্টেপে হবে এস ও ডি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালুটা কত, ইউ এর ভ্যালুটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এখানে টির ভ্যালু টোটাল কত 30 সেকেন্ডস, একটা স্টেপে হবে। এর ভ্যালুটা আমি বের করে নেব, এর ভ্যালু কীভাবে ভি মাইনাস ইউ বাই টি। এই লাইনে দেখো ইউ এর ভ্যালু কত, ভির ভ্যালু কত ছিল, ভির ভ্যালু ছিল 45, ইউ এর ভ্যালু 0 আর টাইম কত 30। তাহলে এটা রেজাল্ট একটু আগে সিতে করেছিলাম, তাহলে আবার করো দেখো কত হয়। এটা রেজাল্ট হয় 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এই ভ্যালুগুলো যদি এখানে বসাই তাহলে ইউ এর ভ্যালু কত আসে 0, তাহলে এই পার্টটা টোটালটা 0 হয়ে যায়, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু টির ভ্যালু কত 30, এই 30 স্কোয়ার। তাহলে রেজাল্টটা কত হয় দেখো, হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার, তাহলে কত হইল 675 মিটার। ক্লিয়ার? এই যে টোটাল কারের জন্য এত ডিস্টেন্স পাইলাম, অ্যান্ড ওরা জিজ্ঞেস করছে যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ ওয়েদার দ্য ডিস্টেন্স পাসড বাই দ্য কার অ্যান্ড মোটরসাইকেল এট 30 সেকেন্ডস উইল বি ইকুয়াল অর নট। তাহলে তুমি বলবা ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার উইদিন 30 সেকেন্ডস ইজ, কার কত কভার করছে 675 মিটার, অ্যান্ড ডিস্টেন্স covered by the bike or motorcycle within কত সেকেন্ডস 30 সেকেন্ডস কত ছিল বাইকের জন্য, বের করেছিলাম 825। ঠিক আছে, তাহলে এই দুইটা কি না, বাইকের জন্য যা বের করেছিলাম এটা যা বের করেছি দুটা ইকুয়াল না। তাহলে তুমি বলে দিবা ডিস্টেন্স কভার বাই দ্য বাইক অ্যান্ড কার উইদিন 30 সেকেন্ডস উইল নট বি ইকুয়াল। দ্যাটস ইট। এই স্টেটমেন্টটা এখানে তুমি যদি দাও তাহলে আগের পার্ট আর এই পার্ট আর এই স্টেটমেন্ট মিলা তুমি এখানে আউট অফ 4 মার্কস পাবা। এই সিকিউটা এইভাবে আনসার করলেই ওকে। তো আমরা আরও কয়েকটা গ্রাফ রিলেটেড সিকিউ সলভ করব। তোমরা এই ক্লাসের আগে আরেকটা গ্রাফ রিলেটেড সিকিউ আমরা সলভ করেছি, তারপর এটা হচ্ছে গ্রাফ রিলেটেড সেকেন্ড সিকিউ, এরপরে আরও একটা বা দুইটা আমরা গ্রাফ রিলেটেড সিকিউ সলভ করলে গ্রাফ রিলেটেড সব সিকিউ তোমরা সলভ করতে পারবা। তারপরে আমরা ডে বাই ডে এই চ্যাপ্টারে যে আদার্স টাইপ র্যান্ডম টাইপ যে সিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, এবং পরবর্তী সিকিউগুলো আরও ক্লিয়ারলি বোঝার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।